নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা করছি। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি কচুরলতিগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে আমি একটি পাত্রে গরম জল বসালাম। যখন জলটা ফুটে উঠলো তখন গ্যাসটা অফ করে কচুরলতিগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এরপর আমি 4টে পেঁয়াজ নিলাম, সেটাকে ভালো করে কেটে আমি এই মেশিনটার সাহায্যে কুচিয়ে নিচ্ছি। যখন বেশি পেঁয়াজ হয় তখন আমার এইভাবেই কোচাতে সুবিধে হয়। একই সঙ্গে আমি একটা বড় রসুনের কোয়াও আমি খোসা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে একসঙ্গে আমি কুচিয়ে নিলাম। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম, আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে শোনার অপেক্ষায় রইলাম। এই রান্নাটি এতটাই সুস্বাদু হয়, যারা আপনারা এখনও কোনো দিন বাড়িতে ট্রাই করেননি, করে দেখবেন, খুব ভালো লাগবে। চিংড়ি মাছ ছাড়াও করা যায়, সেটা আমি আরেকদিন দেখিয়ে দেবো। আমার পেঁয়াজটা আর রসুনটা খুব ভালোভাবে কোচানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটু তেল দিলাম। আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভেজে তুলে নিলাম। ওর মধ্যেই আরেকটু তেল দিলাম। কচুতে একটু বেশি তেল লাগে, এগুলো একটু তেল বেশি দিলেই খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তারপর বেশ খানিকটা, যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে আমি কচুরলতিটা দিয়ে দিলাম। আমি কচুরলতিটা গরম জলে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, তারপর ছেঁকে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটু মশলা দিলাম, যেমনি নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। কিছুটা সেদ্ধ হয়েই আছে, যেহেতু গরম জলে রেখেছিলাম, আর বাকি সেদ্ধটা আমি কড়াই করে নিলাম। ঢেকে বেশিক্ষণ রাখতে হয়নি, 2 মিনিটের মধ্যে রাখলেই হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম। দেখুন আমার কচুরলতিটা প্রায় হয়েই গেছে, সেদ্ধ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এদিকে ঘেটেও যায়নি। তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আরও 2 মিনিট নেড়ে নিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর আমি 2 মিনিট পর আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এটি গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। আপনারা যারা এখনও কোনো দিন ট্রাই করে দেখেননি অবশ্যই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো আমি এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।